কোন আঙ্গুলে ব্যথা পাইছেন? এটা এই আঙ্গুলে? কোন দিন হবে? কেমনে আসলে কেমনে? তো দেখছেন? হ্যাঁ। Lack of fracture distally of the proximal phalanx of the little finger. কদিন কি চিকিৎসা নিয়েছেন? কেন চিকিৎসা নেন নাই? কত ইয়াং মানুষ দেখে তো বোঝা যায় যে এটা চিকিৎসা নিতে হবে। তাকে একটা ফোন দাও যে ওই ইয়েটা কথা সারা গেছে। এটা সবচেয়ে ভালো হয় অপারেশন করা। এটা একটা জয়েন্টটা ভেঙে গেছে আর কি। হ্যাঁ, জয়েন্টের এখানে অপারেশন করে ছোট প্লেট স্ক্রু আছে, বসায় দাও। ঠিক আছে। এখন স্যারকে পাঠায় ওই যে ওই ছবিটা দেখো। আসলে কি করবো এই জন্য সিদ্ধান্ত নিতে পারি না, এই জন্য পরিস্থিতি আরো কমতেছিলাম। তারপর ঠিক আছে আমি আপনার কাছে পাঠাইছিলাম। একটা ডাক্তারের নাম লিখে দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করেন। হ্যান্ড সার্জারির ডাক্তার, পিজি হাসপাতালে। আলী ফয়সাল তো হচ্ছে হাঁটুর ডাক্তার। ঠিক আছে, উনিও ভালো ডাক্তার, কিন্তু ওনার আগেই পাঠিয়ে দেওয়া দরকার ছিল। ঠিক আছে। ডাক্তার কৃষ্ণপ্রিয় দাস। ডিজিটাল পার্ট অফ দ্য প্রক্সিমাল ফ্যালেন্স ফ্র্যাকচার স্যার। আপনাকে ছবি পাঠিয়েছি স্যার হোয়াটসঅ্যাপে। ওকে স্যার। হ্যাঁ, পিজি হাসপাতালে করেছে। হ্যাঁ, হ্যান্ড সার্জারির উপর বসে হচ্ছে পদ্মা জেনারেল হাসপাতাল আর পিজি হাসপাতালে বসে। আচ্ছা, ওই আমাদের বড় স্যার ডিসিশন দেবেন কি করা লাগবে। একটু ওয়েট করুন, বসেন। বাইরে বসতে পারেন, আমি জানাই দিই। কি অবস্থা এখন? ব্যথার ওষুধ খেয়ে লাভ নাই। এটা ফিঙ্গার কট দাও। ব্যথার ওষুধ খেয়ে লাভ নাই, ফিঙ্গার কট লাগবে। বাইরে বসে। হ্যাঁ, কথা বলো। হ্যালো, তাহলে 1 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক এন্ড টিটেনাস প্রোফাইল্যাক্সিস, 2 নম্বর হচ্ছে অন্ট এন্ড ফ্র্যাকচার ডিপ্লয়েডমেন্ট, 3 নম্বর হচ্ছে স্টেবিলাইজেশন অফ দ্য ফ্র্যাকচার, 4 নম্বর হচ্ছে ফ্রম সফট টিস্যু কভার, আর 5 নম্বর হচ্ছে রিহ্যাবিলিটেশন।
এখন ডেপ্লয়েডমেন্ট তো বুঝাই দিছি না, ডেপ্লয়েডমেন্ট মানে অল ডার্ট মার্ক যা কিছু আছে সবকিছু রিমুভ করতে হবে, ডেড টিস্যু গুলো রিমুভ করতে হবে। ঠিক আছে, ডেড টিস্যু ভায়াবল টিস্যু কিভাবে বুঝবো? ডেড টিস্যু ভায়াবল টিস্যু কিভাবে বুঝবো? কে বলবা? দীপিকা সাহা, দীপিকা সাহা। দীপিকা সাহা এ নাই আজকে। আচ্ছা বিরানি বলো দেখি। হ্যালো। Yes, sir. হ্যাঁ, এটা ডেড Sir, টিস্যু। so we can distinguish between dead and live tissue by the following features. First is the color, then bleed, whether it bleeds so much, contraction while pricking, and consistency. ওকে, কালার দেখবা না? কালার, Sir, bolsi, prathame color hi bolsi. কালার, কনসিস্টেন্সি, ব্লিড অন টাচ, কন্ট্রাকশন। While pricking. Yes, sir. ওকে, গুড। এখন যদি ডিপ্লয়েডমেন্ট ফার্স্ট ডেতে যদি মনে হয় যে ইট ইজ ডেড অর লিভ, এটা কনফিউশন হয়, তাহলে ফার্স্ট ডেতে রেখে দেব। সেকেন্ড ডেতে আমরা আবার ওপেন করব, করে দেখবো যদি ডেড টিস্যু হয় তাহলে ব্ল্যাকিশ হয়ে যাবে, তখন আমরা আবার ডিপ্লয়েডমেন্ট করে ফেলব। ঠিক আছে, এটা একটা ওপেন ফ্র্যাকচার ম্যানেজ করতে গেলে ফার্স্ট হচ্ছে গ্যাস্টেলো এন্ড অ্যান্ডারসন ক্লাসিফিকেশন জানতে হয়, সেটা তোমাদের গত ক্লাসে আমি বলেছি। ঠিক আছে, 1 থেকে 3A পর্যন্ত, 1 থেকে 3A পর্যন্ত ওন্ট প্রাইমারিলি ক্লোজ করা যায়। সুতরাং আমরা ইন্টারনাল ফিজিশিয়ান দিতে পারি। ইন্টারনাল ফিজিশিয়ান হেলাল, একটু পরে কল দেই, আমি একটা ক্লাসে আছি তো, 10 মিনিট পরে, 10 মিনিট পরে। তো গাস্টেলো 1 থেকে 3A পর্যন্ত আমরা ওন প্রাইমারি ক্লোজ করতে পারি। প্রাইমারি ক্লোজ মানে হোয়াট ইজ প্রাইমারি ক্লোজার, হোয়াট ইজ সেকেন্ডারি ক্লোজার? বিজয় মেহতা, বিজয়, হোয়াট ইজ প্রাইমারি ক্লোজার? স্যার সারাউন্ডিং ইনজুর স্কিন থেকে স্যার যদি স্কিন টেনে উন্ড ক্লোজ করতে পারলে এটা প্রাইমারি হবে স্যার। স্কিন টেনে অন ক্লোজ করতে পারলে এটা না, স্কিন যদি আমরা ডিপ্লয়েডমেন্ট করার পরে স্কিনকে উইদাউট টেনশনে যদি ক্লোজ করতে পারি তাহলে সেটা হচ্ছে প্রাইমারি ক্লোজার। আর যদি আমরা ওন ক্লোজ করতে না পারি স্কিন দিয়ে, জি স্যার, তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি ক্লোজার। ঠিক আছে, সেকেন্ডারি ক্লোজার কিভাবে করে? গ্রাফট, স্কিন গ্রাফট দিতে পারি, ফ্ল্যাপ দিতে পারি, ফ্ল্যাপ দিতে পারি, গ্রাফট আর ফ্ল্যাপ। ঠিক আছে, ওকে গুড। তাহলে আমরা প্রাইমারি ক্লোজ করতে পারি। সুতরাং এই ওনটাকে আমরা বোনসকে স্টেবিলাইজেশন করতে পারি, প্রাইমারি স্টেবিলাইজেশন করতে পারি। কি স্টেবিলাইজেশন করব? কি দিয়ে স্টেবিলাইজেশন করব? প্লেট স্ক্রু আর ইন্ট্রামেডুলারি রড আর এক্সটার্নাল ফিজিটার, কি দিয়ে করব? কোনটা বেটার? এটা হচ্ছে ইন্ট্রামেডুলারি রড আমরা দেব, আইএম রড। হ্যাঁ, মেডুলারি ক্যাভিটি দিয়ে আমরা রড ঢুকাই দেই। ইন্টারলকিং ইন্ট্রামেডুলারি রড আছে, শুধু হচ্ছে রড আছে। ঠিক আছে, এগুলো দিয়ে করতে পারি। গাস্টেলো টাইপ 3B, এখানে আমরা প্রাইমারি ওন ক্লোজ করতে পারি না। সুতরাং এখানে আমরা কি করি? এক্সটার্নাল ফিজিটার দিই। এক্সটার্নাল ফিজিটার কয় প্রকার আছে? একটা হচ্ছে এক পাশ দিয়ে দেওয়া যায়, ইউনিএক্সিয়াল, শুধু এক পাশ দিয়ে দিলে সেটার নাম হচ্ছে ইউনিএক্সিয়াল এক্সটার্নাল ফিজিটার। আর যদি আমরা রাউন্ড আকারে দিই সেটার নাম কি? এলিজারভ এক্সটার্নাল ফিজিটার। এলিজারভ এক্সটার্নাল ফিজিটার। ঠিক আছে, গাস্টেলো টাইপ 3C, যেটা 3C, এখানে কি কি থাকে? ফ্র্যাকচারের সাথে অ্যাসোসিয়েটেড কি থাকে? তখন
কি থাকে গাস্ট্রোলার 3C তে? Soft tissue injury. ভাস্কুলার ইনজুরি। ভাস্কুলার ইনজুরি আমরা বোন ইনজুরি ঠিক করব না ভাস্কুলার ইনজুরি ঠিক করব, কোনটা আগে ঠিক করব? Sir, vascular আগে। ভাস্কুলার ইনজুরি ঠিক করবা, ভালো। তোমার যদি অপশন থাকে অর্থোপেডিক সার্জন, ভাস্কুলার সার্জন, দুইটাই তাহলে একসাথেই করবা। যদি তোমার অপশন থাকে যে ভাস্কুলার সার্জন নাই, অর্থোপেডিক সার্জন আছে, তাহলে ফার্স্ট হচ্ছে বোন ফিক্স করতে হবে। কারণ একটা বিল্ডিং এর যদি পিলার না দিয়ে যদি পানির লাইন দাও, গ্যাসের লাইন দাও, তাহলে তো এগুলো হবে না। এগুলো কি হবে করে যদি ব্লাড ভেসেল ঠিক করো, তাহলে দেখা যাবে যে অর্থোপেডিক ডাক্তারের কাছে আস্তে আস্তে ব্লাড ভেসেল ছিঁড়ে যাবে, আবার ফ্র্যাগমেন্ট নড়ে গিয়ে ব্লাড ভেসেল টার্ন হয়ে যাবে। সুতরাং ফার্স্ট একটা এক্সটার্নাল ফিজিটার দিয়ে এরপরে আমরা ভাস্কুলার সার্জনের কাছে পাঠাই, ঠিক আছে? হ্যাঁ, ভাস্কুলার সার্জনের কাছে পাঠাই। সুতরাং সিমালটেনিয়াসলি দুইটা একসাথে ঠিক করলে ভালো। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে আমাদের ফার্স্ট বোনস ফ্র্যাকচার ফিক্স করতে হবে, এরপরে ভেসেল ঠিক করতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসো সফট টিস্যু কভার। সফট টিস্যু কভার কিভাবে করি? গাস্ট্রোলা 1 থেকে 3A পর্যন্ত প্রাইমারি ক্লোজার করতে পারি, আর 3B আর 3C তে আমরা কি করতে পারি? 3B আর 3C তে Flap and graft. স্যার জি স্যার, এক্সরেটা দেখছি, এটা তো ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার। এটা মনে হয় যে 15 দিন আছে, এটা ওই একটা স্ক্রু দিয়ে ফিক্স করে দেওয়া লাগবে, সিয়াম দিয়ে কেয়ার দিয়ে দেব। ছোট স্ক্রু পাওয়া যায় স্যার এখন, ওই যে নাকি হ্যান্ড সার্জনের কাছে পাঠাবো স্যার? না, গরিব না স্যার। আপনি যদি কবি চৌধুরী স্যারের একটু বলেন যে একটু ইয়াং বয়স, স্টুডেন্ট সিটি কলেজের, যদি হ্যান্ড সার্জন দিয়ে করতে তাহলে খুব ভালো হইতো স্যার। আমি যে কৃষ্ণপ্রিয় স্যার আছে, ওনার ঠিকানা দিয়ে দিচ্ছি। বিকালে যে পদ্মাতে গিয়ে দেখাবে। আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আমি এই ক্লাসটা নিয়ে ফোন দেবো স্যার। আচ্ছা, তো সফট টিস্যু কভার তাহলে বুঝতে পারো। গ্যাস্ট্রাল টাইপ হচ্ছে 1 থেকে 3A পর্যন্ত কি করব আমরা? প্রাইমারি ক্লোজ করব। আর 3B আর 3C আমরা কি করব? আমরা হচ্ছে গ্রাফ দেব আর ফ্ল্যাপ দেব, ঠিক আছে? গ্রাফ কি জিনিস, ফ্ল্যাপ কি জিনিস? হোয়াট ইজ গ্রাফ, হোয়াট ইজ ফ্ল্যাপ? হোয়াট ইজ গ্রাফ, হোয়াট ইজ ফ্ল্যাপ? স্যার ভাস্কুলার সাপ্লাই মানে স্কিন যদি উইথাউট ভাস্কুলার সাপ্লাই এক প্লেস থেকে অন্য প্লেসে ট্রান্সপ্লান্ট করা, এটা গ্রাফট। আর উইথ ভাস্কুলার সাপ্লাই থাকলে যদি এটা ফ্ল্যাপ।
এটা বলতে হবে ট্রান্সফার অফ টিস্যু from one place to adjacent site or distant site with its vascular supply. This is as a flap. Flap. The Yes, sir. transfer of tissue from one place to another or adjacent site with vascular supply for reconstruction. সেটা হচ্ছে flap. আর ট্রান্সফার অফ টিস্যু, ঠিক আছে, ট্রান্সফার অফ টিস্যু ফ্রম ওয়ান স্পেস টু অ্যানাদার স্পেস উইদাউট ভাস্কুলার সাপ্লাই ইজ কল্ড গ্রাফট। তাহলে গ্রাফটের সাথে ভাস্কুলার সাপ্লাই থাকে না, ফ্ল্যাপের সাথে ভাস্কুলার সাপ্লাই থাকে। গ্রাফট ডিপেন্ড করে কোথায় গ্রাফটিং করবা, সেই জায়গাটা নিউট্রিশনের উপর। সেই জায়গায় ইনফেকশন থাকলে গ্রাফট দেওয়া যাবে না, নিউট্রিশন পোর্ট থাকলে, গ্রানুলেশন ডিশে পোর্ট থাকলে সেখানে দেওয়া যাবে না। কিন্তু ফ্ল্যাপ যে কোনো জায়গায় দেওয়া যাবে। হ্যাঁ, ফ্ল্যাপ যেখানে ট্রান্সপ্লান্ট করবা সেখানকার নিউট্রিশনের উপর নির্ভর করে না ফ্ল্যাপ, কিন্তু গ্রাফট সেখানকার নিউট্রিশনের উপর নির্ভর করে। ঠিক আছে, কোথায় গ্রাফট দেওয়া যায় না, স্কিন গ্রাফট কোথায় কোথায় দেওয়া যাবে না? বোন উপরে, টিবিয়া, যেখানে হচ্ছে বেয়ার বোন থাকে, বেয়ার বোন, শুধু বোনস থাকে, যেমন হচ্ছে টিবিয়ার শিনে দেওয়া যাবে। ওভার দ্য জয়েন্টে দেওয়া যাবে না, নি জয়েন্টের উপরে, এলবো জয়েন্টের উপরে, রিচ জয়েন্টের উপরে, ওভার জয়েন্ট গ্রাফ দেওয়া যাবে না। বেয়ার টেন্ডন, যদি মাত্র শুধু টেন্ডন গুলো থাকে, এতে কোনো সফট টিস্যু না থাকে, তাহলে গ্রাফ দেওয়া যাবে না, ফ্ল্যাপ দিতে হবে। ঠিক আছে, তাহলে বেয়ার বোন, বেয়ার জয়েন্ট, বেয়ার টেন্ডন, ঠিক আছে, বেয়ার নার্ভ, এগুলোতে গ্রাফ দেওয়া যাবে না, এগুলোতে কভার করতে হলে ফ্ল্যাপ দিতে হবে। ঠিক আছে, ওকে। এখন আসো রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন কি জিনিস? What is rehabilitation? একটা হ্যান্ড ইনজুরি হলে তার কি রিহ্যাবিলিটেশন দেই আমরা? আমরা বলি এক্সারসাইজ করে, ঠিক আছে, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ মুভমেন্ট করে, ফিজিওথেরাপি। তাহলে রিহ্যাবিলিটেশন আমাদের অর্থোপেডিক্স এর ক্ষেত্রে হচ্ছে রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি। যাদের হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা তাদের হচ্ছে রিহ্যাবিলিটেশন, সাইকোথেরাপি। যাদের হচ্ছে এডিকশনের সমস্যা তাদের হচ্ছে কি থেরাপি দেওয়া হয়? তাদেরও সাইকোথেরাপি দেওয়া হয়। হ্যাঁ, এখন আসো, তাহলে একটা পা যদি ইনজুরি হয়, একটা ওপেন ফ্র্যাকচার টিবিয়া ফিবুলা ইনজুরি হলো, এর রিহ্যাবিলিটেশন কি? It's active and passive movement of the knee, ankle joint, ঠিক আছে, লেগটাকে এলিভেশন করে রাখবে। ফ্রিকুয়েন্ট টাইম আমরা চেক করব ফর ডিস্টাল নিউরোভাস্কুলার স্ট্যাটাস। লেগে কি আর্টারি থাকে? হুইচ আর্টারি? লেগে কি আর্টারি থাকে? tibial artery. Popliteal. Good. অ্যান্টিটিবিয়াল থাকে, পোস্টেরিটিবিয়াল থাকে। অ্যান্টিটিবিয়াল আর্টারি শেষ হয় কোথায়? অ্যান্টিটিবিয়াল আর্টারি কমিউনিকেশন কন্টিনিউশন কোন আর্টারি? Arteria dorsalis pedis. আর্টারি anterior dorsalis pedis নাকি আর্টারি ডরসালিস পেডিস? Artery dorsalis pedis. আর্টারি ডরসালিস পেডিস। এটা ফিল করি কোথায় আমরা? পালপেট করি কোথায়? স্যার এই যে প্রক্সিমাল মেটাটার্সাল স্পেস, ফার্স্ট প্রক্সিমাল মেটাটার্সাল।
First First. metatarsal space. ফার্স্ট মেটাটার্সাল স্পেস কোন বন্ডের এগেইনস্টে পালপেট করে হুইচ বন্ড একটা পালস পালপেট করতে গেলে তো একটা বন্ডের সাথে আমরা ধাক্কা মেরে পালপেট করি যেমন রেডিয়াল আর্টারি রেডিয়াল পালসেশন থেকে কাকে ধাক্কা কোন বন্ডের এগেইনস্টে রেডিয়াসের এগেইনস্ট না Yes, sir. এরকম হার্টের কে বলতে পারবে navicular bone. Sir, navicular bone. কে বলছো আকিব গুড এগেইনস্ট দ্য নেভিকুলার বোনসে আমরা ধাক্কা দিয়ে আর্টারিটাকে ধরে তারপরে ইয়ে করব ঠিক আছে পালপেট করব এগেইনস্ট নেভিকুলার বোন ঠিক আছে তাহলে আমরা নেভিকুলার বোনে পালপেট করব তাহলে পোস্টেরিয়র আর্টারি কোথায় পালপেট করি পোস্টেরিয়র আর্টারি কোথায় পালপেট করি কে বলবা পোস্টেরিয়র আর্টারি কোথায় পালপেট করি আমরা ল্যান্ডমার্ক কে বলতে পারবা Sir, Achilles tendon or Sir, between the medial malleolus malleolus and the Achilles tendon above the calcaneus. Sir, Sir, between the Achilles medial tendon malleolus or and the medial Achilles malleolus? tendon above the calcaneus bone. এটা না 2 centimeter below and behind the medial malleolus 2 centimeter below and behind the medial malleolus against the calcaneus bone ঠিক আছে against the calcaneus bone এটা হচ্ছে posterior artery surface marking ওকে আচ্ছা এরপরে আসো এটা বেসিক একটা ওপেন ফ্র্যাকচারের একটা বেসিক ম্যানেজমেন্ট এরপরে স্পেসিফিক কিছু ফ্র্যাকচার তোমাদের পড়ানো হবে যেমন হচ্ছে কলিস ফ্র্যাকচার সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার তারপর হচ্ছে ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার আজকে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার সম্বন্ধে বলি সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার কোথায় হয় কোথায় কন্ডাইল আছে ইজ বোন কন্টেইন কন্ডাইল বডিতে Sir, humerus. মাশরু রিপ্তি হ্যালো Yes, sir. এই বড়া সাজ্জাদ স্যারের জি, ভাই স্যার। না নাকি লেডিস মার্কের কথা না বলে জোরে কথা বলো Sir, কোন humerus কোন হয়। হচ্ছে কন্ডাইল আছে Sir, humerus. হ্যাঁ Sir, humerus. হেমারাস ওকে আর কোনো হচ্ছে নাই Sir, femur. femur sir, হেমারাস তাহলে দুইটা বলছে কন্ডাইল আছে একটা হচ্ছে হিমেরাস আর একটা হচ্ছে ফিমার যদি কন্ডাইলের উপরে ভাঙে ফ্র্যাকচার অকার অ্যাবভ দ্য কন্ডাইল সেটার নাম হচ্ছে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার হিমেরাসের কন্ডাইলের উপরে যদি ভাঙে তাহলে সেটার নাম হচ্ছে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার কোথায় হয় তাহলে কোন কোন মঞ্চে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার হয় একটা হচ্ছে হিমেরাসে হয় আর একটা হচ্ছে ফিমারে হয় আমরা হিমেরাসের সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার করব সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার কাদের হয় বাচ্চাদের হয় বাচ্চাদের কোন বয়সে হয় 5 to 10 years. 5 to 10 years কেন সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার কমন বাচ্চাদের দে আর মোর প্লেফুল এই কারণে আর এখানে বোনসটা হচ্ছে দুইটা উইক পয়েন্ট আছে দুইটা ফোসা আছে একটা রেডিয়াল ফোসা একটা অলিকেরান ফোসা ঠিক আছে এই বোনসটা এই জায়গায় হচ্ছে ট্রায়াঙ্গুলার ঠিক আছে উপরের দিকে বোনসটা হচ্ছে রাউন্ডেড নিচে ট্রায়াঙ্গুলার এখানে দুইটা উইক পয়েন্ট আছে রেডিয়াল
ফোসা আর করোনয়েড ফোসা, ঠিক আছে? আর বাচ্চারা মোর প্লেফুল। এটার মেকানিজম অফ ইনজুরি কিভাবে এটা হয়, কিভাবে পড়লে এটা হবে? Fall on outstretched hand. Direct Fall- trauma. Fall on outstretched hand. Okay, fall on outstretched hand in extend elbow or flex elbow. The flexed elbow. ফ্লেক্স এলবো মানে এভাবে, এভাবে কিভাবে আউটস্ট্রেচ করতে গেলে তো এভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে মেইন মেকানিজম ইনজুরি হচ্ছে ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড ইন হাইপার এক্সটেন্ডেড এলবো। একটা বাচ্চা গাছ থেকে পড়ে যাচ্ছে, বা একটা বাচ্চা রিক্সা থেকে পড়ে যাচ্ছে, চিন্তা করো সে প্রথম কি করবে? প্রথম হাত লাগাই দেবে। হাত লাগিয়ে দেবে কিভাবে? ইনস্ট্রেচ হ্যান্ড না আউটস্ট্রেচ হ্যান্ড? আউটস্ট্রেচ হ্যান্ড, ঠিক? পরে তাহলে হবে। এন্ড সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার টাইপ, other type of supracondylar fracture, একটা হচ্ছে ফ্লেকশন টাইপ, একটা হচ্ছে এক্সটেনশন টাইপ। ফ্লেকশন টাইপ কি? যখন একটা সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার এক্সটেনশন কন্ডিশনে হবে, এলবো এক্সটেনশন কন্ডিশনে হবে, সেটা হচ্ছে এক্সটেনশন টাইপ, এটা হচ্ছে 98%। আর একটা ফ্র্যাকচার হচ্ছে স্যার। জি স্যার, না স্যার আমি যে ক্লাস নিতেছি স্যার, বসায় রাখছি পেশেন্টকে। আর 5 মিনিট স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছিল স্যার 1-2টা। আচ্ছা স্যার। তাহলে এলবো ফ্লেকশন কন্ডিশনে একটা ফ্র্যাকচার যদি হয়, ফ্লেকশন টাইপ অনলি 2%, আর সে এক্সটেনশনটা হচ্ছে 98%। এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন করা যায়, রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন। একটা এক্সরে করে কি দেখবা, এটা সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার হলে কি কি ডিফর্মিটি নিয়ে আসবে, কি কি ডিফিকাল্টিস নিয়ে আসবে, পেইন নিয়ে আসবে, সোয়েলিং নিয়ে আসবে, এস শেপ ডিফর্মিটি অফ দ্য এলবো জয়েন্ট, ঠিক আছে? তাহলে পেইন, সোয়েলিং, এস শেপ ডিফর্মিটি অফ দ্য এলবো জয়েন্ট। একটা এক্সরে করলে কি পাওয়া যাবে? একটা ফ্র্যাকচার লাইন পাওয়া যাবে, ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট নরমালি হয় পোস্টেরিয়র মেডিয়ালি, এরপরে হতে পারে পোস্টেরিয়র ল্যাটারালি। একটা জিনিসের ডিসপ্লেসমেন্ট বলতে কিভাবে বোঝায়, কিভাবে বুঝবো? এই সমৃদ্ধার বিল্ডিং ভেঙে গেছে, ধরো যে ঝড়ে ভেঙে গেছে, এটা ধরো যে এক্স-রে করলে অর্ধেক অংশ দাঁড়ায় আছে, আমরা প্রক্সিমালটাকে ধরবো নাকি ডিস্টালটাকে ধরি? একটা ফ্র্যাকচার হলে একটা বোন কয় ফ্র্যাগমেন্ট হয়? মিনিমাম কয় ফ্র্যাগমেন্ট হবে? 2 fragment. fragments. মিনিমাম 2টা, ঠিক আছে? 2টা হয়। এখন এটা ডাইনে গেছে না বামে গেছে, এটা কার ইয়েতে ধরতে হবে? প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট না ডিস্টাল ফ্র্যাগমেন্ট? কাকে একক হিসেবে ধরা লাগবে? প্রক্সিমালটা না ডিস্টালটা? Sir, proximal. প্রক্সিমালটা হচ্ছে যেদিকে থাকবে, ঠিক আছে? প্রক্সিমালটা আইডিয়াল পজিশনে। So distal কেন ধরতে? এর সাপেক্ষে এটা পোস্টেরিয়র গেছে না এটা অ্যান্টেরিয়র গেছে, এটা মিডিয়াল গেছে না ল্যাটারাল গেছে, সেটা চিন্তা করো, ঠিক আছে? তাহলে ডিস্টাল ফ্র্যাগমেন্ট যদি পোস্টেরিয়রলি যায় পোস্টেরিয়র, ডিস্টাল ফ্র্যাগমেন্ট যদি আনডিসপ্লেস থাকে আনডিসপ্লেস, ডিস্টাল ফ্র্যাগমেন্ট যদি পার্শিয়াল ডিসপ্লেস থাকে পার্শিয়াল ডিসপ্লেস, ঠিক আছে? ডিস্টাল ফ্র্যাগমেন্ট যদি টোটাল কন্টাক্ট লস হয় সেক্ষেত্রে সে ডিসপ্লেস ফ্র্যাকচার। তাহলে একটা আনডিসপ্লেস, পার্শিয়াল ডিসপ্লেস, টোটাল ডিসপ্লেস ফ্র্যাকচার, টোটাল ডিসপ্লেস ফ্র্যাকচার। তাহলে এই ফ্র্যাকচারটা ক্লাসিফিকেশন করছে গার্টল্যান্ড নামে একজন সায়েন্টিস্ট। এই গার্টল্যান্ড সায়েন্টিস্টের নাম অনুসারে এটার নাম হচ্ছে গার্টল্যান্ড ক্লাসিফিকেশন। গার্টল্যান্ড ক্লাসিফিকেশন 1 আনডিসপ্লেস ফ্র্যাকচার,
2 হচ্ছে undisplaced complete fracture but posterior cortex is in continuity. Posterior cortex টা continuation থাকে, ঠিক আছে। গার্টল্যান্ড টাইপ 3 এটা আছে 3A 3B, যদি posterior medially যায় 3A, যদি posterior lateral যায় 3B, ঠিক আছে। তো আজকে অনেক কাজ, আবার রবিবারে ক্লাস নেব সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের উপরে। তোমরা পরে রাখো, পার্সেন্টেজ দাও। পার্সেন্টেজ কে দিবা? স্যার পার্সেন্টেজ কি সবার দিব? হ্যাঁ, পার্সেন্টেজ কি সবার দিতে হবে? 75। হ্যাঁ ও স্যার 74 74। কিভাবে দিবা? এই স্ক্রিনশট তুলে নিন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট করে আসিফ স্যারে পাঠিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ। বন্ধ করলে কি স্ক্রিনশট হয় না? স্যার 1 মিনিট। 1 মিনিট, ওকে 1 মিনিট। হ্যাঁ স্যার হয়ে গেছে। আসসালামু আলাইকুম Okay. স্যার। আচ্ছা, আচ্ছা।